আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং। স্যাটেলাইট যে ইমেজ যেটা আমরা পাই সেটাকে আমাদেরকে প্রসেস করতে হয়। সেই প্রসেসিংটা না করলে আমরা তার থেকে সঠিক আউটপুটটা পেতে পারি না। তাহলে ডিজিটাল ইমেজ প্রসেসিং বলতে আমরা কি বুঝি? It involves the manipulation and interpretation of digital images with the aid of computer. এখানে আমরা যে ডিজিটাল ইমেজগুলো পাই, এই যে ডিজিটাল নাম্বার, পিক্সেল, এই যে এইগুলো দিয়ে তো ডিজিটাল ইমেজ আমরা বলছি। যে ইমেজগুলোতে ডিজিটাল ফরম্যাটে আমাদের কাছে থাকে, পিক্সেল ফরম্যাটে থাকে, সেগুলোকে আমরা ডিজিটাল ইমেজ বলছি। সেগুলোকে আমরা কিছুটা ম্যানিপুলেট বা ইন্টারপ্রেট করি কীভাবে? উইথ দ্য হেল্প অফ কম্পিউটারে প্রোগ্রামিং করা থাকে, কম্পিউটারে সফটওয়্যার ইউজ করতে হয় সেটার ওপরে। এবং এই কী কী স্টেজেস সেগুলোতে আছে। প্রথম স্টেজ হচ্ছে ইমেজ রেকটিফিকেশান অ্যান্ড রেস্টোরেশন। এবার ধর ইমেজটা যখন স্যাটেলাইট নেয়, তোলে, তখন কি হয়, সেখানে অনেক ধরনের কিছু এরার্স থাকতে পারে। তার মধ্যে একটা খুব কমন এরার হচ্ছে অ্যাটমসফিয়ারিক এরার। মানে ধর ওখানে মেঘ আছে, ধূলিকণা আছে, সেগুলোতে এফেক্ট করছে সেই ছবির কোয়ালিটিটা। অ্যাটমসফিয়ারিক রেকটিফিকেশন দরকার, অ্যাটমসফিয়ারিক এরার থাকে। জিওমেট্রিক এরার থাকে, স্যাটেলাইটের সেন্সারের মধ্যে জিওমেট্রিক এরার বা ভাইব্রেশনস হতে পারে। সেই ভাইব্রেশনসটা যদি হয় স্যাটেলাইটের মধ্যে, তাহলে সেই ভাইব্রেশনসটার জন্য আবার অনেক সময় আমাদের এরার চলে আসতে পারে। কেননা ওটা তো একটা মুভিং অবজেক্ট স্যাটেলাইট, তার মুভমেন্টের জন্য কিছু ভাইব্রেশন হতে পারে, সেখানে জিওমেট্রিক এরার্স তৈরি হতে পারে। অনেক সময় সল্ট অ্যান্ড পেপার এফেক্ট হয়। মানে ধর আমরা যেরকম যদি নুনের মধ্যে গোলমরিচের গুঁড়ো দিই, তাহলে কীরকম দেখতে লাগবে? সাদার মধ্যে কালো 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 কালো। তাহলে ইমেজগুলোর মধ্যেও ওরকম সাদা কালো ছোপ 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 হতে পারে, সেটার জন্য রেকটিফিকেশান দরকার। অনেক সময় মিসিং লাইন হয়ে যায়। ধর ওই যে পরপর আমার সোয়াতের সময় আমরা দেখালাম না, যে এই জায়গাটা উঠবে, তার পাশের এই জায়গাটা উঠবে, কিছুটা ওভারল্যাপ করবে। হয়তো ছবি তোলার সময় এমন হতে পারে যে একটা জায়গা উঠলো, তার পাশের একটা জায়গা তো মিস হয়ে গেল। মিসিং লাইন বলা হয়, বা মিসিং স্ক্যান লাইন, মানে ওই জায়গাটা মিস হয়ে গেছে কোনো কারণে। তাহলে সেই জায়গাটা আমাকে রেকটিফাই করতে হবে। তার কারণ একটা টোটাল ইমেজের মধ্যে মাঝখানে যদি একটা জায়গা না থাকে, তাহলে সেটাতে প্রবলেম হবে। সেই রেকটিফিকেশন করা দিয়ে তাকে রেস্টোর করা, তাকে পুনরায় নর্মাল কন্ডিশনে নিয়ে আসা, এটা দিয়ে আমাকে ফার্স্টে স্টার্ট করতে হবে। নেক্সট যেটা আমাদের করতে হবে, যে ইমেজকে রেজিস্ট্রেশন করা হবে। ইমেজ কোথাকার? আমরা যা কিছু তুলছি সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ওপরে, তাই তো, অন দ্য আর্থ সারফেস। আর্থের সারফেসের ওপরেরই কোনো ফিচার আমরা তুলছি, তাহলে আমরা এটা পৃথিবীর সাপেক্ষে এটা কী করবো? এটাকে রেজিস্টার করবো। যেরকম তোরা জিআইএসে যখন কাজ করছিস, কিউজিআইএসে যখন কাজ করছিস, সেখানে তোরা একটা ম্যাপকে রেজিস্টার করেছিস। রেজিস্টার কিসের সাপেক্ষে করেছিস? উইথ রেফারেন্স টু সাম কোঅর্ডিনেট সিস্টেম। এবার কোঅর্ডিনেট সিস্টেম যেটা তোরা করেছিস, এটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, মানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড দিয়ে করা হয়েছে। রেজিস্ট্রেশন কিন্তু আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমেও করতে পারি। মানে কতদূর তোরা শিখেছিস আমি জানি না এখনো পর্যন্ত। সেখানে জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম দেওয়ার পর আমি কিন্তু যদি সেই ম্যাপটা থেকে লেন্থ বার করতে চাই, তাহলে কিন্তু ডিগ্রি, মিনিট দিয়ে রেজিস্ট্রেশন করা থাকলে লেন্থ বেরোবে না। তারপরে আমাকে সেটাকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে হবে। সেটা যে কোনো কিছু হতে পারে, পলিকনিক হতে পারে, যাই হোক, যেখানে মিটার্সে আমার ইউনিট আসবে, তাহলে সেইটা করা যেতে পারে। তো যে কোনোভাবে আমাকে আর্থের সাপেক্ষে সেই জায়গাটাকে রেজিস্টার করা, এটাকে আমরা বলছি ইমেজ রেজিস্ট্রেশন। তাহলে ইট শুড বি রেফারেন্সড উইথ আর্থের কোনো প্রজেকশন সিস্টেমের সাথে আমাদের রেফার করে দিতে হবে, এটাকে রেজিস্ট্রেশন করা হচ্ছে। তবে তো আমি বুঝতে পারবো যে ঠিক ঠিক জায়গার ছবিটা উঠেছে কি না। নেক্সট হচ্ছে ইমেজ এনহ্যান্সমেন্ট। আমরা দেখ টিভিতে কি থাকে, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, শার্পনেস, এগুলো থাকে। সেরকম ইমেজকেও আমরা এনহ্যান্স করাতে পারি ইন টার্মস অফ ইটস ব্রাইটনেস। কতটা এটার ব্রাইটনেস বাড়াবো, কি কন্ট্রাস্ট বাড়াবো, কি আমরা কন্ট্রাস্ট মানে হচ্ছে যাতে ইন্ডিভিজুয়াল ফিচার্সগুলো একটার থেকে একটার সঙ্গে পৃথক করতে পারি, সেটাকেই কন্ট্রাস্ট বলা। শার্পনেস মানে একদম তীক্ষ্ণ অগ্রভাগগুলোকে যদি দেখানো যেতে পারে। যত বেটার কোয়ালিটির শার্পনেস হবে, তত
সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলসগুলো ফুটে উঠবে, তাহলে সেই এনহ্যান্সমেন্ট করা যেতে পারে। ইমেজকে ফিল্টারিং মানে হচ্ছে আমার কোন কোন জিনিসটা চাই। যেরকম ফিল্টার আমরা কিসে ইউজ করি, আমরা ওয়াটার ফিল্টার ইউজ করি যাতে আমাদের অবাঞ্ছিত কিছু ব্যাকটেরিয়া বা অন্য নোংরা পদার্থ না আসে, সেই রকমই আমরা কতটা এক এক ধরনের ফিল্টার হয়। এগুলো ডিটেলিংস এখন তোদের লাগবে না, এগুলো ইমেজ ফিল্টারিংয়ের বা আমাদের মেজরিটি ফিল্টার আছে, যেটাকে মোড ফিল্টার বলি, মিডিয়ান ফিল্টার বলি, মিন ফিল্টার বলি, বিভিন্ন টাইপের ফিল্টার আছে, বিভিন্ন ধরনের উইন্ডো আছে। 3x3 মানে একটা 3x3 এলাকা, মানে 3 ইউনিটস এলাকাটাকে সেখানে যদি ছোট ছোট কোনো প্যাচ থাকে সেটাকে সে অফ করবে। মানে অনেক জায়গাতে ইমেজ ফিল্টারিংয়ের সময় কিছু মাইনিউট ডিটেলসকে আমরা ইগনোর করতে পারি। যদি আমরা একটা বড় এরিয়া নিয়ে কাজ করি, অনেক ছোট ছোট জায়গায়, ধর একটা দুটো গাছ আছে কোনো জায়গাতে, সেটাও একটা লাল ডট হিসেবে এলো, কিন্তু ওই লাল ডটটা সিগনিফিকেন্ট ল্যান্ড ইউজ হিসেবে তো দেখানো যাবে না। একটা জায়গাতে 4টে নারকেল গাছ আছে, সেটা তো স্যাটেলাইট ইমেজের যদি আমার রেজলিউশন খুব ভালো করে সেটা ধরা পড়ে গেল, কিন্তু সেই 4টে নারকেল গাছকে নিয়ে যদি আমরা এটাকে ভেজিটেশন ক্লাস করি ওই জায়গাটা, তাহলে ওটা প্যাচ তৈরি হবে, সেইটা হয়তো একটা ডিস্টার্বিং ফিচার হিসেবে দেখাবে, কেননা ওটা একটা কেউ কিছু লাগিয়েছে, কিন্তু সেটাকে আমরা একটা বড় ইমেজ ক্লাসের মধ্যে রাখতে চাইছি না, সেখানে ফিল্টারিং করতে হয়। সে ফিল্টার করে আমি নিতে পারি। এগুলো হচ্ছে যে অ্যানালিসিস করছে তার চাহিদা বা কী উদ্দেশ্য আছে সেটাকে পূরণ করার সাপেক্ষে ইমেজ ফিল্টার। নেক্সট আমাকে ইমেজ ট্রান্সফরমেশন, মানে পরিবর্তন করা যেতে পারে। ইমেজ ট্রান্সফরমেশন করা হয়, বিভিন্ন প্রক্রিয়া আছে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস আছে, যেগুলো দিয়ে আমাদের যেটা প্রয়োজন সেইটুকুকেই আমি আবার তুলে নিলাম বা নতুন করে একটা ইমেজ ফর্ম করলাম। এই প্রথম 4টে পর্যায়ে অতিক্রম করার পর আমি ইমেজকে কনভার্ট করলাম অন্য একটা ফরম্যাটে। লাস্ট যেটা তোরা করবি, ইমেজ ক্লাসিফিকেশন, মানে আমাদের কাছে আমরা ধরে নেব যে আমাদের কাছে ইমেজ রেকটিফাইড আছে, রেস্টোর্ড আছে, রেজিস্টার্ড আছে, এনহ্যান্সডও আছে, ফিল্টার্ডও আছে, ট্রান্সফর্ম করা হচ্ছে। আমরা শুধুমাত্র ইমেজ ক্লাসিফাই করব, ঠিক আছে। ইমেজ ক্লাসিফিকেশনের দুটো প্রক্রিয়া আছে মূলত, একটাকে আমরা বলি সুপারভাইজড, একটাকে বলি আনসুপারভাইজড। সুপারভাইজড ক্লাসিফিকেশন আর আনসুপারভাইজড ক্লাসিফিকেশন। তোরা যে সিলেবাসে যে আমাদের ক্লাসিফিকেশনটা শেখানো হয় তোদের নর্মালি প্র্যাকটিক্যালে, সেটা হচ্ছে সুপারভাইজড ক্লাসিফিকেশন। কিউজিআইএসে আমরা সুপারভাইজড ক্লাসিফিকেশনটাই ভালো করে করতে পারি। ইমেজ ক্লাসিফিকেশনের যে সফটওয়্যার, মানে ইমেজের যে জন্য যে সফটওয়্যার, সেটা খুব ভালো সফটওয়্যার হচ্ছে এরেডাস ইমেজিন। নোট করে রাখতে পারিস, ERDAS, এরেডাস ইমেজিন, IMAGIN, এরেডাস ইমেজিন সফটওয়্যার আছে। সেই এরেডাস ইমেজিনে আমাদের খুব ভালো স্যাটেলাইট ইমেজকে প্রসেস করা যায়। ইউজিএস আমাদের ফ্রি সফটওয়্যার, করা যায়, কিন্তু খুব বড় এলাকা হলে আমাদের এই সফটওয়্যার হ্যাং করে যায়। এমনি দেখবি যে কিউজিএস মাঝে মাঝে কাজ করতে করতে রেসপন্ড করা বন্ধ করে দেয়, ওপেন করতে অনেক সময় লাগে, যেগুলো একটু প্রবলেম, ওপেন সোর্স জিএসের একটু প্রবলেম থাকেই। তো এরেডাসে খুব ভালো ইমেজ ক্লাসিফিকেশন করা যেতে পারে, এবং সেখানে সুপারভাইজড এবং আনসুপারভাইজড দুটোই করা যেতে পারে। ভালো ক্লাসিফিকেশন করতে গেলে আমাদের কিন্তু ফার্স্টে আনসুপারভাইজড করতে হবে। এবার আগে আমি বুঝিয়ে দিই সুপারভাইজড আর আনসুপারভাইজডের পার্থক্য। সুপারভাইজ কথাটার মানে কি, যে আমি শেখাবো, তাই তো। সুপারভাইজ করা মানে কি, কাউকে গাইড করা। তাহলে আমি যদি গাইড করি কাউকে, ঠিক আছে, তাহলে সেটা সুপারভাইজ। তাহলে আমি কাকে গাইড করবো, এখানে আমি উইথ দ্য এড অফ কম্পিউটার, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কম্পিউটারকে গাইড করতে হবে। তাহলে কম্পিউটারকে যদি আমি গাইড করে একটা জায়গার ইমেজকে ক্লাসিফাই করি, তাহলে তাকে আমরা বলবো সুপারভাইজড ক্লাসিফিকেশন। তাহলে সুপারভাইজড ক্লাসিফিকেশনটা কিভাবে করা হয়? সুপারভাইজ ক্লাসিফিকেশনটা আমরা কোনো একটা ইমেজকে নিলাম, সেই ইমেজের মধ্যে আমরা আগের দিন যা শিখেছি, ফলস কালার কম্পোজিট করা, ফলস কালার কম্পোজিটের যে ইমেজগুলো ফর্মড হয়েছে, তাদের কালার, তাদের সাইজ, তাদের শেপ, তাদের অ্যাসোসিয়েশন, তাদের টেক্সচার, এগুলো দেখে আমি বুঝে নেব যে কোন জায়গাটা কি, ঠিক আছে, কোন জায়গাটা কি। আমি যদি ডেন্স ফরেস্ট দেখি, তাহলে এখানে কি আসবে, রেড কালার আসবে, ফাইন টেক্সচার আসবে, তাহলে সেই জায়গাটাকে নিলাম। সেখানটা একটা ক্লিক করতে হবে আমাকে সফটওয়্যারে, দিয়ে আমাকে কম্পিউটারকে বলতে হবে যে বাবা দেখো এইটা হচ্ছে ভেজিটেশন। তুমি যদি এরকম টাইপের সেল আর কোথাও পাও, পিক্সেল যদি আর কোথাও পাও, সবগুলোকেই তুমি ভেজিটেশন করবে, ঠিক আছে।
মানে ম্যানুয়ালি যদি আমরা করতাম, কি করতাম, ওই ইমেজটার উপর একটা ট্রেসিং পেপার বসাতাম, ট্রেসিং পেপার বসিয়ে কি করতাম, যে যে জায়গাগুলো ভেজিটেশন বা লাল আছে সেগুলোকে ট্রেস আউট করে লাল রং করে দিতাম। কিন্তু কম্পিউটারে সেটা আমরা কি বলছি, যে কম্পিউটারকে আমি শিখিয়ে দিচ্ছি, তুমি যদি এই ধরনের লাল পাও তাহলে তুমি এটাকে ভেজিটেশন বলে ক্লাসিফাই করো, তুমি যদি এই ধরনের কালো বা ডিপ নীল পাও তুমি এটাকে ওয়াটার বডি করো, তুমি যদি এটাকে সাদা পাও তাহলে তুমি এটাকে কোস্টাল স্যান্ড ফ্ল্যাট করে দাও, তুমি যদি এটাকে সায়ান কালার পাও তাহলে এটাকে বিল্ট আপ এরিয়া করে দাও। তাহলে এইভাবে আমি শেখাচ্ছি কম্পিউটারকে, শেখাচ্ছি। এবার যদি আমি নিজে ভুল শেখাই তাহলে কম্পিউটার আমাকে ভুল রেজাল্ট দেবে। আমি যদি সাইট আর অ্যাসোসিয়েশন না বুঝতে পেরে আমি একটা কচুরিপানার পুকুরকে ভেজিটেশন প্লট করে দিই তাহলে ও ভেজিটেশনই দেখাবে ওটা, এটা তো কম্পিউটারের কোনো দোষ নেই। কম্পিউটার নিজে কোনো কাজ করে না, কম্পিউটারকে আমরা যেভাবে শেখাই, যেভাবে প্রোগ্রামিং করে দিই, কম্পিউটার সেভাবেই আমাকে কাজ করে। তো সুপারভাইজ ক্লাসিফিকেশন করতে গেলে যে অ্যানালাইজ করছে, যে অ্যানালিস্ট, তার কিন্তু অনেক বড় ভূমিকা, তাকে কিন্তু শিখিয়ে দিতে হবে যে এই জিনিসটাই এটা, তবেই কিন্তু কম্পিউটার বা যে সফটওয়্যার দিয়ে কাজটা হচ্ছে সেই সফটওয়্যার কিন্তু সেই জিনিসটাকে বুঝতে পারবে। আদারওয়াইজ কিন্তু কখনোই এটা কম্পিউটারের প্রোগ্রামিং বা সফটওয়্যারের পক্ষে বোঝা সম্ভব নয় যে আমি কোনটাকে কি ক্লাসিফাই করব। এবার স্টুডেন্টরা পরীক্ষাতে এটা আসে, করে, কি প্রবলেম দেখা দেয়, আমি খুব কম স্যাম্পেল নিলাম, আমাকে কিন্তু শুধু একটা জায়গার সিলেক্ট যদি করিও তাহলে একটু ভালো করে বড় করে জায়গাটাকে আমাকে সিলেক্ট করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হবে যে এইটা আমার এরিয়া অফ ইন্টারেস্ট, এই রকম এরিয়া অফ ইন্টারেস্ট তুমি যেখানে যেখানে পাবে সেটাকে এই ক্লাসের মধ্যে ফেল। স্টুডেন্টরা কি করে, একটা জায়গাটা ছোট ক্লিক করে ছেড়ে দেয়, ওই একটাই সেল দিয়ে আমাদের ভেজিটেশন আইডেন্টিফাই করে। এটার ক্ষেত্রে কি হয়, যদি আমার এলাকাটাতে বেশি পরিমাণে ভেজিটেশন থাকে অনেক সময় কি করে দেয়, কম্পিউটার পুরো স্ক্রিনটা রেড করে দেবে, যখন ক্লাসিফিকেশন রান হবে তখন দেখা যাবে পুরো স্ক্রিনটা লাল হয়ে যাবে। কেউ যদি ওটাকে ভেজিটেশনটাকে গ্রিন কালার দিয়ে কম্পিউটারকে বোঝায় যে ঠিক আছে এটা লাল, আমি আমার ইন্ডেক্স যখন করবো সেটাকে আমি সবুজ দিয়ে দেবো, পুরো স্ক্রিনটা সবুজ হয়ে যাবে। তারপরে পরীক্ষার হলে চেঁচামেচি শুরু হয়ে যায় যে আপনারা বাজে কম্পিউটার দিয়েছেন, আপনাদের সফটওয়্যার খারাপ, এইসব শোনা যায় পরীক্ষার হলে। কিন্তু জিনিসটা হচ্ছে আমার কম্পিউটারকে ঠিক করে ট্রেন আপ করতে হবে, তবেই কিন্তু এটা আমরা করতে পারবো। ঠিক আছে, যখন এটা শেখানো হবে এটা মাথায় রাখবি যে যখন এরিয়া অফ ইন্টারেস্ট আমরা সিলেক্ট করবো কম্পিউটারে কিন্তু ভালো করে বুঝিয়ে দিতে হবে। কারণ আমরা আগের দিন দেখেছি লালেরও কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। কোনো একটা ইমেজকে তোরা যদি বড় করে জুম করিস, যদি জুম ইন করিস খুব, তাই দেখবি ওই একটা লালেরই আর তার আশেপাশে বিভিন্ন কালারের লাল আছে। সেই জন্য একটু বড় করে এরিয়াটাকে সিলেক্ট করে দিতে হবে, কম্পিউটারকে বুঝিয়ে দিতে হবে যে এই দেখো এইটা এই টাইপের রেডের শেড হলেও সেটাকে তুমি ভেজিটেশন হিসেবেই ধরবে, তাহলে ও সেটাকে আইডেন্টিফাই করতে পারে। এইবার দুটো জিনিস হতে পারে, আমি এতটাই জায়গাকে নিলাম যে বিভিন্ন ধরনের লালের সাথে সাথে যদি হালকা অন্যান্য পিঙ্ক, হালকা গ্রিন এগুলোও ঢুকে যায় তাহলে কিন্তু ও কিন্তু আর আইডেন্টিফাই করতে পারবে না কোনটা কি, ও সবটাকেই লাগবে। এবার অনেক সময় এটা হয় যে আমি খুব কম কিছু জায়গা ক্লাসিফাই করে দিলাম, কম্পিউটারকে বুঝিয়ে দিলাম, আইডেন্টিফাই করালাম, তাতে কম্পিউটার নিজে যে কটা করতে পারলো করে দিল তোর হেল্প নিয়ে। এবার যে কটা ও পারলো না ও কি করে দেবে, আনক্লাসিফাইড বলে একটা এক্সট্রা ক্লাস করে দেবে। কি করে দেবে, আনক্লাসিফাইড। তাহলে এই আনক্লাসিফাইড ক্লাসটা তখন দেখবে এটা কালো হয়ে আসবে, মানে আলটিমেট ইমেজের মধ্যে তো লাল, সবুজ, হলুদ, তো যে বিভিন্ন কালার করেছি সেটা তো থাকবেই, তার সাথে একটা কালো জায়গা রয়ে যাবে। এটাও কিন্তু বাঞ্ছিত নয়। আমাকে যদি বলে হ্যাঁ শুধু ভেজিটেশনটা বের করে দাও, তাহলে আমি শুধু ভেজিটেশনটা করে দিলাম আর বাকিটা কালো থাক, আদার্স বা আনক্লাসিফাইড হয়ে থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে যদি একটা ল্যান্ড ইউজ ম্যাপ করতে বলে তাহলে তো আমাকে পুরোটাই রাখতে হবে। তাহলে এই প্রবলেমগুলো কিন্তু সুপারভাইজড ক্লাসিফিকেশনের ক্ষেত্রে থাকবেই। যত অ্যানালিস্ট যে সে যত ভালো অ্যানালিসিস করতে পারে, যে যত ভালো ছবিটাকে দেখে, ইমেজকে দেখে বুঝে নিতে পারবে যে কোন জায়গাটা কি ল্যান্ড ইউজ, ডিপেন্ডিং অন দ্য ফলস কালার, ডিপেন্ডিং অন দ্য সাইট, প্যাটার্ন, অ্যাসোসিয়েশন, টোন, টেক্সচার, এই ব্যাপারগুলোকে নিয়ে সে যতখানি বুঝতে পারবে সে তত ভালো অ্যানালিসিস করে ইমেজটাকে ক্লাসিফাই করতে পারবে। এইটা হচ্ছে আমাদের সুপারভাইজড ক্লাসিফিকেশনের ব্যাপার। এবার তাহলে আমরা কয়েকটা ইমেজে কয়েকটা জিনিস একটু দেখি স্লাইডে, যে ক্লাসিফিকেশন অফ আর্ট ফিচার্স। আমাদের তো আর্টের ওপরে বিভিন্ন টাইপের ফিচার্স আছে,
তাহলে আমরা এই যে বিভিন্ন ব্যান্ডে, ঠিক আছে, চ্যানেল বলতে গেলে এই যে 1 2 3 4 5 বিভিন্ন ব্যান্ডে কি হচ্ছে, ওয়াটারের জন্য এক রকমের, স্যান্ডের জন্য এক একটা ব্যান্ড এক এক রকমের, ফরেস্টের জন্য দেখ এনআইআর ব্যান্ড, 4 নম্বর ব্যান্ড এনআইআর, ব্লু গ্রিন রেড নিয়ার ইনফ্রারেড আর মিডল ইনফ্রারেড ব্যান্ড যদি হয়, তাহলে নিয়ার ইনফ্রারেড ব্যান্ডটাতেই ভেজিটেশন হাই দিচ্ছে। আরবান এরিয়া কিন্তু নিয়ার ইনফ্রারেডের পরের ব্যান্ড যেটা মিডল ইনফ্রারেড, ওই জায়গাতে বেশি পিক দিচ্ছে। কর্ন মানে ভুট্টা, তাহলে সেও তো ভেজিটেশন এক ধরনের, সেও 4 নম্বর ব্যান্ডে হাই দিচ্ছে। এটাকে এখানে দেখানো হয়েছে আরেক ধরনের। এইভাবে আমরা ক্লাসিফাই। এটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এটা তোদের না মনে রাখলেও চলবে। এখানে ব্যান্ড 3 আর ব্যান্ড 4 এর সাপেক্ষে এটা দুটো অ্যাক্সিসে দেওয়া রয়েছে। এবার এই যে জিনিসটা দেখ, তোদেরকে ওই গ্রাফ করে দেখিয়েছিলাম আমি প্রথম দিকে, যে ওই ওয়াটারটা নিচের দিকে, তারপরে একটা ভেজিটেশন উঠছে, তারপর একটা ওয়াটার উঠছে, সেটাকে তো 3 ডাইমেনশনাল ভিউ করা হয়েছে। পিডিএফ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ভ্যালু, 3 ডাইমেনশন, এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস। ঠিক আছে, এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস দিয়ে আমরা করছি। এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস দিয়ে যখনই আমরা করছি, তখন আমরা এই 3 ডাইমেনশনাল ভিউটা পাবো। তাহলে আরবান এরিয়া, স্যান্ড, কর্ন, হে, এগুলোকে এইভাবে, এটা একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। এইবার যে জিনিসটা তোদের আমি এতক্ষণ ধরে বোঝালাম, সেইটারই এটা স্কেচ। এই যে একটা ইমেজ ডেটা সেট, আমাদের এখানে কটা ব্যান্ড আমরা নিয়েছি? 5টা। তাহলে একই জায়গার ছবি বা একটা পিক্সেল তো 5টা ব্যান্ড দিয়েই তৈরি। এই যে ধর আমি একটা পিক্সেল, আমার কারসারটা যেখানে যেটা শেড করা যায়, এখানে একটা পিক্সেল আছে, সেই একটা পিক্সেল যেটা 3/7, কিভাবে আমরা করছি এটা? 3 নম্বর রো, 7 নম্বর কলাম, 3 নম্বর রো আর 7 নম্বর যে কলাম, সেই জায়গাটাতে আমরা আসছি। 3 নম্বর রো আর 7 নম্বর কলাম, তাই জন্য এখানে পিক্সেল ভ্যালু কত লেখা আছে? 3,7। 3 নম্বর রো, 7 নম্বর কলাম। বুঝতে পেরেছি? সেখানে কটা কলাম আছে? 10টা। এখানে কটা রো আছে? 10টা। তাহলে এখানে আমাদের 3 নম্বর রো আর 7 নম্বর কলামের যে পিক্সেলটা নিয়েছি আমরা, সেইটার কিভাবে লেখা হচ্ছে? 3,7। 3 নম্বর রো, 7 নম্বর কলাম। ঠিক আছে, 3,7। তাহলে এখানে কতগুলো ডিজিটাল নাম্বার আছে? 5টা। dn1, dn2, dn3, dn4, dn5, 5টা ডিজিটাল নাম্বার আছে, 5টা ব্যান্ড আছে আমার এখানে, 5টা চ্যানেল দিয়ে পাস করা হয়েছে। তাহলে ফার্স্ট যে স্টেজটা, সেই সুপারভাইজ ক্লাসিফিকেশনের ফার্স্ট স্টেজটাকে আমরা কি বলি? ট্রেনিং স্টেজ। আমি কম্পিউটারকে কিভাবে ট্রেন আপ করব? আমি কিভাবে ট্রেন করছি ট্রেনিং স্টেজে? কালেক্ট নিউমারিক্যাল ডেটা ফ্রম ট্রেনিং এরিয়াস অন স্পেকট্রাল রেসপন্স প্যাটার্নস অফ ল্যান্ড কভার ক্যাটাগরিজ। আমি যে ডেটাটা আমার কাছে দেওয়া রয়েছে, সেখান থেকে কিছু কিছু ট্রেনিং স্যাম্পল আমি কম্পিউটারকে বুঝিয়ে দেবো, কম্পিউটারকে ট্রেন করাচ্ছি। ফার্স্ট স্টেজটা হচ্ছে কম্পিউটারকে ট্রেন করাচ্ছি বিভিন্ন ধরনের। তার মানে আমি কম্পিউটারকে ওয়াটারের পিক্সেল চিনিয়ে দিচ্ছি, স্যান্ডের পিক্সেল চিনিয়ে দিচ্ছি, ফরেস্ট চিনিয়ে দিচ্ছি, আরবান চিনিয়ে দিচ্ছি, কর্ন চিনিয়ে দিচ্ছি, হে চিনিয়ে দিচ্ছি। ঠিক আছে? সেকেন্ড যে স্টেজটা হচ্ছে ক্লাসিফিকেশন স্টেজ। এইখান থেকে প্রোগ্রামিংটা চালু করবে কম্পিউটার। কম্পেয়ার ইচ আননোন পিক্সেল টু স্পেকট্রাল প্যাটার্নস। এবার কম্পিউটারকে তুই যে যা চিনিয়ে দিলি, কম্পিউটার কি করবে? যে প্রত্যেকটা পিক্সেলের কাছে যাবে, প্রোগ্রামিং যাবে, এই পিক্সেলের কাছে গেল, দিয়ে তুই এই 6খানা ক্লাস ওকে শিখিয়ে দিয়েছিস। যে ক্লাসটার সাথে ও ম্যাক্সিমাম ম্যাচিং পাবে, ওটাকে সেই ক্লাসেও কনভার্ট করে দেবে। যে ক্লাসটার সঙ্গে এই পিক্সেলটার ও ম্যাক্সিমাম ম্যাচিং পাবে, সে সেই ক্লাসটার মধ্যে তাকে ফেলে দেবে। যদি ম্যাচিং না পায়, তাহলে ও কিন্তু আনক্লাসিফাইড করে দেবে। আমি 6টা চিনিয়ে দিয়েছি কম্পিউটারকে, কিন্তু এই পিক্সেলটার কাছে গিয়ে কম্পিউটার দেখছে যে আমার 6টার মধ্যে কারোর সাথেই ম্যাচ করছে না, কোনোভাবেই ম্যাচ করছে না। তখন সে কম্পিউটার নিজে নিজেই এটাকে করে দেবে আনক্লাসিফাইড। কিন্তু আনক্লাসিফাইড করা মানে যে অ্যানালিস্ট, তার সেটা ত্রুটি, তার অ্যানালিসিসের ত্রুটি। তার মানে আমি এমন কিছু কিছু ফিচার্সও রয়ে গেল যেটাকে আমি আইডেন্টিফাই করতে অক্ষম, বা আমি ট্রেনিংটাতেই কিছু ভুল করেছি। হয়তো আমি এখানে পরে দেখছি যে এই জায়গাটা ভেজিটেশনই ছিল বা ফরেস্ট ছিল,
সেটাকে আমি আমার ভুলবশত বা এমনভাবে আমি পিক্সেল সিলেক্ট করেছি যে ওই রকম টাইপের পিক্সেলকে আমি ওকে ট্রেন আপ করিনি, সেই কারণেই এটা হয়েছে। হয়তো আমি খুব ডিপ গ্রিন মানে ডিপ রেড জায়গাটাকে সিলেক্ট করে রেখে দিয়েছি, তাহলে ও যেখানে ওইগুলোই পাবে সেখানে নেবে। এখানে হয়তো একটু লাইটিশ রেড কালার ছিল, সেটাকেও আইডেন্টিফাই করতেই পারছে না। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসিফিকেশন। এবার আউটপুট স্টেজ হচ্ছে তোকে রেজাল্টটা দেবে কম্পিউটার, প্রেজেন্টস রেজাল্টস, ম্যাপস, টেবলস, জিআইএস ডেটা ফাইলস। এবার এখানে প্রত্যেকটা পিক্সেলের ঘরে থাকে এফ 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 এফ, কেউ সি, এফ মানে ফরেস্ট, এস মানে স্যান্ড, ডাব্লিউ মানে ওয়াটার, ইউ মানে আরবান, সি মানে কর্ন। ঠিক আছে, এইভাবে এটা ক্লাসিফাইড হয়ে যাবে ইমেজটা। প্রত্যেকটা পিক্সেলের এক একটা করে ল্যান্ড ইউজ ক্যাটেগরি হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের সুপারভাইজ ক্লাসিফিকেশন। এইটাই কিন্তু পরীক্ষাতে প্র্যাকটিক্যাল পার্টে আসবে। এবার তাহলে আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের ডিটেলিংটা কি? আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে কম্পিউটার নিজে ক্লাসিফাই করে, আমরা কিন্তু কিচ্ছু বলে দেব না, কম্পিউটারকে ট্রেনিং দেব না। আনসুপারভাইজ ক্লাসিফিকেশন কম্পিউটার নিজে নিজে করে দেবে, কিন্তু আমাদের কি বলে দিতে হবে, তুমি কটা ক্লাস করবে। ঠিক আছে, দেখ আমার এখানে অল টোটাল আমার 6টা ক্লাস আছে, কিন্তু আমি যদি ওকে 6টাই করতে বলি তাহলে আমি তো বুঝতে পারবো না যে ও কিভাবে 6টা ক্লাস করলো। তাহলে আমাকে কি করতে হবে তখন আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে? আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা 6টার জায়গায় কম্পিউটারকে 20টা ক্লাস বলে দেবো, কি 15টা ক্লাস বলে দেবো, যে তুমি 15টা ক্লাসে ডেটাটাকে ভাগ করে দাও। তাহলে ও ভাগ করে দেবে। এবার আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ক্লাস যেটা ও বের করে দেবে আমি ওই প্রত্যেকটা ক্লাসের প্রপার্টি টেবিল খুলতে পারবো। ডিসপ্লে অ্যাট্রিবিউট টেবিল, যে কোনো তোরা জিআইএসে যে কাজটা করেছিস রাইট ক্লিক করে ওপেন করলে প্রপার্টিজের যেটা খোলে তার মধ্যে ডিসপ্লে অ্যাট্রিবিউট টেবিলও খোলে। যে ডিজিটাইজ করার পর তুই যদি অ্যাট্রিবিউট দেখতে চাস বা কোনো অ্যাট্রিবিউট অ্যাড করতে চাস, পপুলেশন ডেটা অ্যাড করেছিস, ডিসপ্লে অ্যাট্রিবিউট টেবিল থেকে করেছিস। তাহলে সেই অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করলে আমি দেখতে পাবো কম্পিউটার কতগুলো ক্লাস আমাকে করে দিয়েছে। তাহলে একটা ক্লাস আমি সিলেক্ট করলাম, ফার্স্ট ক্লাস, সেটাকে সিলেক্ট করে আমি ওটাকে হাইলাইট করলাম, তাহলে সেইটা আমি কম্পিউটারে ব্রাইট হয়ে উঠলো। এইবার আমি দুটো পাশাপাশি ইমেজ খুলে নিলাম। ঠিক আছে, দুটো পাশাপাশি ইমেজ খুলে নিলাম। কিউজিআইএস এটা পসিবল নয় দুটো পাশাপাশি ইমেজ একসঙ্গে খোলা, আমরা ওভারলে করতে পারি, একটার নিচে একটা করতে পারি। কিউজিআইএসে সেটা করা যেতে পারে, একটার নিচে একটা করতে পারি। একটার ভিজিবিলিটিটাকে কমিয়ে দিতে হবে, একটা ভিজিবিলিটি রাখতে হবে, মানে একটা ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিতে হবে যাতে ট্রেসিং পেপারের মতো লাগে। কিন্তু এই আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করতে গেলে আমাকে কিন্তু এরেডাস ইমাজিন সফটওয়্যার দিয়ে হেল্প নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আনসুপারভাইজ ক্লাসিফিকেশন আমরা করতে পারবো। যে কারণে তোদের সিলেবাসে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন কিন্তু নেই, কিন্তু আমাদের তো বুঝে নিতে হবে জিনিসটা কি। তাহলে সেইখানে আমি প্রথম ক্লাসটা নিলাম, দিয়ে পাশাপাশি দুটো খুলে নিলাম। একটা হচ্ছে ক্লাসিফাইড ইমেজ, যেটা আমি কম্পিউটার করে দিয়েছে, আর একটা হচ্ছে অরিজিনাল ইমেজ। এইবার আমি দুটোর মধ্যে ম্যাচিং করে নিলাম। ম্যাচিং করানো যেতে পারে, দুটো স্ক্রিনকে আমি লক করে দিতে পারি, দুটো উইন্ডো একসাথে খোলা যায় সফটওয়্যারের মধ্যে। দুটো কেন, ওখানে 4টে 6টা 8টা যত খুশি ভিউয়ার খোলা যেতে পারে এরেডাস ইমেজ। তো দুটো পাশাপাশি খুললে আমি ম্যাচ করতে পারবো যে আমাকে কম্পিউটার যে 1 নম্বর ক্লাসটা করে দিয়েছে সেটা আমার ইমেজে কোন জায়গা, তাহলে ম্যাচ করে যাবে ও। তাহলে আমাকে দেখ খুঁজে বার করতে হলো না যে এটা কি, আমাকে কম্পিউটার 15টা ক্লাস করে দিয়েছে, আমি 1 নম্বর ক্লাসটাকে সিলেক্ট করলাম, দুটো ইমেজের মধ্যেই ওটা ম্যাচিং করে নিলাম। তাহলে যদি দেখি ওগুলো হচ্ছে ওয়াটার বডির ওপরে পিক্সেলগুলো দেখাচ্ছে, তাহলে আমি 1 নম্বর ক্লাসটাকে সঙ্গে সঙ্গে ওয়াটার বডি লিখে দিলাম, পাশেই ওয়াটার বডি লিখে দিলাম, কালারটাকে ব্লুয়ে চেঞ্জ করে দিলাম। সেকেন্ড ক্লাসটাতে এলাম, প্রথম ক্লাসটা আবার অফ করে দিলাম, সেকেন্ড ক্লাসটাকে হাইলাইট করলাম, সেকেন্ড ক্লাসটাকে হাইলাইট করে দেখছি যে আবার ওয়াটার দেখাচ্ছে, মানে যে বিভিন্ন যে শেডস অফ ওয়াটার যে আমরা আগে নিয়ে যে দেখেছি, তো ওয়াটার তো ব্ল্যাক থেকে ডিপ ব্লু, লাইট ব্লু, ঠিক আছে, স্কাই ব্লু পর্যন্ত কালারের ভ্যারিয়েশন আসতে। তাহলে হয়তো প্রথম 4টে ক্লাসই কম্পিউটার তোকে ওয়াটার করে দিয়েছে, ঠিক আছে, যেটা আমাকে সুপারভাইজ করতে হলে কি করতে হতো, আমাকে বিভিন্ন জায়গা থেকে ওয়াটার ওকে চিনিয়ে দিতে হতো একটাই আমাকে আউটপুট নেওয়ার জন্য। কিন্তু এখানে কম্পিউটারকে আমি যেহেতু 15টা ক্লাস করতে বলেছি, সে যত ডিটেলস পারবে তোকে স্প্লিট আপ করে দেবে। দিয়ে এবার আমি প্রথম 4টে মেলালাম, দিয়ে দেখলাম প্রথম 4টেই ওয়াটার, তাহলে প্রথম 4টেকে ওয়াটার করে দিলাম। এবার 5 নম্বর দেখাচ্ছে হয়তো আমার ভেজিটেশন, 5 6 7 8 নর্মালি যেটা হয় পরপরই আসে এগুলো, ভেজিটেশন ম্যাচ করে গেল। এইবার যেটা দেখাবে আমার তো তাহলে 15টা ক্লাস হলো না, আমার 1 থেকে 4 ওয়াটার,
6 থেকে 10 ভেজিটেশন, 11-12 হচ্ছে আরবান, এরকম ক্লাস এলো। 13-14-15 হচ্ছে ওপেন স্পেস, এরকম একটা কিছু এলো। তখন আমাকে কম্পিউটার হেল্প করতে দেবে, যেহেতু যেহেতু আমি প্রথম 4টে ক্লাসকে একই ল্যান্ড ইউজের মধ্যে ফেলে দিয়েছি, আমি ওটাকে রিকোডিং করে দিতে পারি। রিকোডিং করা মানে আমি ওই 4টে ক্লাসকে মার্জ করে দিতে পারি। তাহলে যদি বলে দিই যে 4টে ক্লাস মানে সেম, কম্পিউটার বুঝে যাবে যে হ্যাঁ এই 4টে ক্লাস যেহেতু সেম, তাহলে আর ওকে 1, 2, 3, 4 করে আলাদা করে নম্বর দেওয়ার দরকার নেই, ওকে সবকটা মিলিয়ে আমি 1 করে দিলাম এবং সবকটা ক্লাস মার্জ হয়ে গেল। দিস ইজ আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। তাহলে বেসিক পার্থক্য কোথায় হচ্ছে সুপারভাইজড আর আনসুপারভাইজডের মধ্যে? সুপারভাইজডে কম্পিউটারকে আমাকে ট্রেন আপ করতে হবে, ইউ হ্যাভ টু ট্রেন দ্য কম্পিউটার, আদারওয়াইজ হবে না। কিন্তু আনসুপারভাইজের ক্ষেত্রে কিন্তু দ্যার ইজ নো নেসেসিটি অফ ট্রেনিং দ্য কম্পিউটার। কম্পিউটারকে শুধুমাত্র বলে দেওয়া তুমি এতগুলো ক্লাসকে আমাকে ডিভাইড করে দাও, তারপরে আমরা দুটো, একটা ক্লাসিফাইড ইমেজ আর একটা অরিজিনাল ইমেজকে পাশাপাশি রেখে তাদেরকে ম্যাচিং করিয়ে করিয়ে আমরা করব। সুপারভাইজ ক্লাসিফিকেশন যদি খুব তাড়াতাড়ি আমি যেটা চেনা জায়গা পাই, ধর আমার বাড়ির এলাকাটা আমার ইমেজ আছে, সেগুলো আমি নির্ভুলভাবে করতে পারি। কিন্তু একটা অজানা জায়গা থাকলে সুপারভাইজ ক্লাসিফিকেশন করা কিন্তু খুব রিস্কি ব্যাপার, খুব এরার আসতে পারে সেটা। তাই জন্য আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করি। ঠিক আছে, তাহলে এই পার্থক্যটা বোঝা গেল। আজকে আমরা লেকচারটা এতটা পর্যন্তই রাখবো, নেক্সট দিন আমরা অন্য টপিক স্টার্ট করব।